এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোরিস ব্লগে তোমাদের আরো একটি ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমাদের একটা রিসেপশন পার্টির ইনভিটেশন আছে। তো সেটা বলছি কোথায় কোথায় যাব কি বৃত্তান্ত সবই বলছি। তার আগে বলি, এই মাত্র আমি মেকআপ টেকআপ সমস্ত কিছু কমপ্লিট করে এলাম। আই মেকআপ আর হেয়ার। তো অনেকেই দেখি ফেসবুকে কমেন্ট করছে তুমি একই রকম হেয়ারস্টাইল কেন করো। আমার না বেশি একটু ভালো লাগে, মানে অন্যরকম কিছু ট্রাই করবো, ভয় লাগে যদি ভালো দেখতে না লাগে তখন কি হবে। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি এই যে। আর এই হচ্ছে গিফটটা হচ্ছে একটা ডায়মন্ডের নোজপিন নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর তার আগে বলি এবার কোথায় যাচ্ছি হচ্ছে বিমল শাড়ি সেন্টার। তোমরা তো সবাই চেনো জানো, ওখান থেকে আমি প্রচুর শপিং করি। তো ওই যে কাকু আর কি, তো কাকুর ছেলের হচ্ছে আজকে রিসেপশন ইকো পার্কে। তো সেখানেই যাব। তো আগের একটা ইনভিটেশন আমি অ্যাটেন্ড করতে পারিনি, মানে যেতে পারিনি আমি, তার জন্য অনেক খুব খারাপ লাগছিল। আমাকে অনেক করে বলেছিল, কিন্তু আমার ঠাম্মা মারা যায় সেদিন, যার জন্য আমি যেতে পারিনি। তো এইবারটা আমাকে খুব করে যেতে বলেছে, তো আমার এইবারটা মিস করা যাবে না, যেতেই হবে। তো তারপরে অনেক এক্সাইটমেন্ট মনের মধ্যে। তো চলো, আর আমাকে কেমন লাগছে জানিও, যদি এখন জুয়েলারিগুলো কিছুই পরিনি। তো চলো আগে গিফটটা দেখাই তোমাদের। গিফটটা হচ্ছে এই যে রয় জুয়েলার্স থেকে নেওয়া নোজপিনটা। তো এই হচ্ছে নোজপিন একটা ডায়মন্ডের। তো এরকম কালেকশন তোমরা ওখানে অনেক পেয়ে যাবে, খুব রিজনেবলের মধ্যে পেয়ে যাবে। তো দেখো আমি কিন্তু ফুল রেডি একদম, এই যে জুয়েলারিগুলো পরেছি। আর দেখো এইটা যে নতুন নিয়েছিলাম, এই জারাই প্যাচের যেটা, তো এটা এই হাতে পরেছি, কেমন লাগছে জানিও। যদিও শাড়ির হাঁচলে সব ঢাকা পড়ে যাবে। এবার আমার ভয় লাগছে এই কোনাগুলোতে শাড়িতে আবার টান ফান না লাগে, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আর শাখা পরা যেটা সিম্পল ওটাই পরেছি, কারণ আমার হাত সরু তো, মানে অত বেশি জাবড়া লাগলে দেখতেও ভালো লাগবে না, তাই জন্য আমি মুখ যে শাখাটা ওটা পরিনি। তো যাই হোক, এটা হচ্ছে আজকের আমার লুক। আর আমার বড় ওইদিকে যে রেডি হচ্ছে, দাঁড়াও। এবার তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করবো এবং একটা প্রোডাক্টও শেয়ার করব। সেটা হচ্ছে জানো তো, মাঝখানে কিছুদিন ধরে না আমার স্কিনটা ভীষণই ডাল এবং ড্রাই হয়ে যাচ্ছিল। দেন আমারই একটা ফ্রেন্ড আমাকে বলে যে তুই এই প্রোডাক্টটা ইউজ কর, দেখ খুব ভালো রেজাল্ট পাবি। সেটা হচ্ছে হিমালয়ার ডার্ক স্পট ক্লিয়ারিং ফেস সিরাম। আমি ওর কথা মতোই এই সিরামটা ইউজ করি, আর আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। কারণ কি জানো তো, এই সিরামটির মধ্যে আছে টারমারিক, আর টারমারিক আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই জানি। টারমারিক আমাদের স্কিন থেকে ব্ল্যাক স্পট রিমুভ করতে সাহায্য করে। এই সিরামটা না 100% অর্গানিক ভাবে তৈরি। এর মধ্যে আছে সাভারাসা এক্সট্রাকশন। হিমালয়ের এই সিরামটা কিন্তু 7 দিনের মধ্যে আমাদের স্কিন থেকে ব্ল্যাক স্পট রিমুভ করতে সাহায্য করে। আর এর কোল্ড প্রেস টেকনিকের জন্য কিন্তু টারমারিকের এক্সাক্ট গুণাগুণগুলো বজায় থাকে। টারমারিক ছাড়াও কিন্তু এই সিরামটির মধ্যে আছে 10% গ্লাইকোলিক অ্যাসিড এন্ড 2% নায়াসিনামাইড। এটা ব্যবহার করা কিন্তু খুবই সহজ। দিনে দুবার ভালো করে ফেসটাকে ক্লিন করে ফিউ ড্রপস ফেসের মধ্যে নিয়ে একটুখানি ম্যাসাজ করে নিলেই হয়ে যাবে। এটা ফেসে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাবজর্ব করে নেবে। ডেইলি বেসিসের জন্য কিন্তু এটা খুব ভালো একটি সিরাম। আর এটার একেবারে অনেস্ট রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু একেবারেই ননস্টিকি নয় এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। তো তোমরা কেন দেরি করছো, ঝটপট এই প্রোডাক্টটা পারচেজ করে ফেলো। এই প্রোডাক্টের লিংক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তাছাড়াও কিন্তু তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা এবং হিমালয়ের নিজস্ব ওয়েবসাইটেও পেয়ে যাবে। তোমরা যদি এই প্রোডাক্টটা আজই পারচেজ করো তাহলে পেয়ে যাবে 30% ডিসকাউন্ট। তো দেরি কেন করছো, ঝটপট যাও আর কিনে ফেলো। আমরা কিন্তু বেরিয়ে গেছি, আর আমাদের অনেকটা দূর যেতে হবে। মানে আমাদের বাড়ি হচ্ছে মাঝের গ্রাম, তো সেখান থেকে যেতে হবে আমাদেরকে ইকো পার্কে। তো ওখানেই পুরো পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে। আমি তো খুব এক্সাইটেড, যাবো, সবার সঙ্গে দেখা হবে। আমরা আরও একটা নেব ফুলের বুকে, কিন্তু ওটা কোথাও খুঁজে পাচ্ছি না। আর যদিও পাচ্ছি তাহলে গাড়ি পার্কিং করার কোনো জায়গা ছিল না, তাই আর কি চলে এলাম অ্যাক্সেস মলে। তো এখান থেকে ভেবেছি একটা ফুলের বুকে নিয়ে নেব। নাও সমস্ত কিছু কমপ্লিট, এবার আবার রওনা দিলাম ইকো পার্কের দিকে। তো চলো যাওয়া যাক। আর কার্ডেই লেখা ছিল কত নম্বর গেট, কি বৃত্তান্ত, কটার সময় থেকে শুরু হচ্ছে, মানে সমস্ত কিছু। ফাইনালি আমরা ডেস্টিনেশনে পৌঁছালাম। কি ঠান্ডা লাগছে এখন বাইরে বেরিয়ে, একটু আগে গরম লাগছিল, এখন আবার ঠান্ডা। একেবারে রাজকীয়ভাবে সমস্ত কিছু সাজানো গোছানো ছিল, মনে হচ্ছে শুধু দেখেই যাই। তো আমার সব থেকে যেটা ভালো লেগেছে এই পুরো ভেন্যুটার মধ্যে, সেটা হচ্ছে যে এই কাঁচা ফুল দিয়ে যে সাজানো হয়েছে, এই ব্যাপারটাকে আমার এত ভালো লেগেছে না, মানে কি বলবো। মানে ঢুকেই একটা রজনীগন্ধা, এদিকে জুঁই ফুলের ফ্রেগ্রেন্স, মানে ওটাতেই মানে মন প্রাণ ভরে যাচ্ছে, মানে এত ফ্রেশ লাগছিল। খুব ভালো লেগেছে। এই সমস্ত কিন্তু কাঁচা ফুল দিয়ে সাজানো ছিল, আমার খুব খুব ভালো লেগেছে এই ব্যাপারটা। এটা দেখেই আমার একদম দিল খুশ হয়ে গেছে প্রথমেই। তো ফার্স্টে ঢুকছি, ঢুকেই আগে কাকুর সঙ্গে দেখা হয়েছে।
তো এই যে কাকুর সঙ্গে দেখা হলো, একটু কথা বলে নিলাম, আর কাকু ওনার ফ্রেন্ডদের সঙ্গেও আমাকে পরিচয় করিয়ে দিচ্ছিল। তো চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক। প্রচুর লোকজন ছিল, আর এখানে না ওই আমাদের নতুন ব্রাইড আর গ্রুমের এন্ট্রি হচ্ছিল গ্র্যান্ডভাবে, সেটাই দেখছিলাম। মানে এত সুন্দরভাবে, যেরকমটা হয়তো আমরা ফোনে দেখে থাকি। মানে কি বলতো, আমরা তো মানে আমি বিশেষ করে নর্মালি বাঙালি বিয়ে অ্যাটেন্ড করে থাকি, কিন্তু নন বেঙ্গলির বিয়েতে এই যে মানে প্রথম আমি অ্যাটেন্ড করলাম। আমার খুব ভালো লেগেছে ওদের সমস্ত রিচুয়াল, সমস্ত কিছু খুব খুব ভালো লেগেছে। যেহেতু ব্রাইড আর গ্রুমের এন্ট্রি হচ্ছিল এখানে, আর প্রচুর লোকের ভিড় দেখতেই পাচ্ছ, তো এর মধ্যে গিফটগুলো দেওয়ারই সুযোগ পাইনি। তারপরে কাকুর সঙ্গে আবার দেখা করলাম যে কাকুর প্রেজেন্টেশনগুলো কোথায় রাখবো, তারপরে কাকুই ব্যবস্থা করে দিল সেগুলো রাখার। তারপর লাস্টে গিয়ে ওদের সঙ্গে মানে দেখা হয়েছে, কথা হচ্ছে, ছবি তোলা, সমস্ত কিছু। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রেজেন্টেশনগুলো রেখে তারপরে চলে এলাম খাওয়া দাওয়ার দিকে। আর বিশ্বাস করো এত রকমের খাবার ছিল, মানে এত মেনু ছিল ওদের, সেটা শেষ করা ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। মানে আমি স্টার্টার আইটেম দুটো ট্রাই করেছি আর ডেজার্ট খেয়ে পেট ভরিয়েছি, মেন কোর্সে আর যেতে পারিনি। মানে পেটটা এতটাই ফুল হয়েছিল, আর এত রকমের মেনু ছিল এখানে। আর সমস্ত কিছু কাকুরা যেহেতু একদম পিওর ভেজিটেরিয়ান, তো সমস্ত কিছু ভেজ আইটেম ছিল, তাও খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। মানে একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স হলো, মানে একটা নতুন নিয়মে বিয়ে দেখা, মানে আমরা তো দেখিনি সাধারণত এরকম বিয়ে। তারপরে নতুনত্ব কিছু খাবার ট্রাই করলাম, যেগুলো খুব ভালো লেগেছে। হয়ে গেছে তো। তো এবার আমরা দুজনকে একটু খাইয়ে দিচ্ছিলাম আর কি। মানে আমার সত্যি বলতে পেটে আর জায়গা ছিল না, মানে মিষ্টি খেলে হয় না পেটটা পুরো ভরে থাকে, তো আমার ব্যাপারটা ওই রকমই হয়েছিল, ওই জন্য আমি আর কিছুই খাইনি সেভাবে। তারপরে ওদের ফ্রুটস কাউন্টার থেকে আমি কিছু ফ্রেশ ফ্রুটস নিয়ে এলাম। মানে এত ফ্রেশ ছিল ফ্রুটসগুলো, দিয়ে এমনিই খেতে ইচ্ছে করছিল। কি খাচ্ছ এটা? পিৎজা খাচ্ছ? সে আমার স্টার্টার খেতে খেতে পেট ভরে গেছে, খালি খাই বলতে না। फाइनली आज डे है जो मतलब 10 साल का फ्रेंडशिप आज का। এখানে ওদের কিছু প্রি ওয়েডিং এর শ্যুট দেখতে পেলাম, মানে এত সুন্দরভাবে করেছে না, মানে দেখতেই থাকি, সবাই দেখছিল স্ক্রিনে, তো আমরাও দেখছিলাম, খুব খুব ভালো লেগেছে। কিন্তু এখানে মিউজিক ছিল যার জন্য আমি মিউট করে দিয়েছি, নাহলে ওরা কিছু কথা বলে জিনিসটাকে প্রেজেন্ট করেছিল, খুব খুব ভালো লেগেছে যেটা দেখতে। কমপ্লিট পার্টি এখনো চলছে, আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ অনেকটা দূর যেতে হবে আমাদের, প্রায় 3-3.5 ঘন্টার রাস্তা, যেতে যেতে ভোর হয়ে যাবে। আর কাকুদের সম্পর্কে মানে কি বলবো, আমি স্পিচলেস। মানে এত ভালো ব্যবহার, এত ব্যস্ততার মধ্যে এত অ্যাটেনশন, মানে তোর এসছে এরকম একটা ব্যাপার। আমি সকলে কাকু দাদা ভাই সকলে প্রত্যেকে এভরিওয়ান। চলো ওই কাকুটা মানে আমাকে দেখে এরকম করে আসছে, বলছে আরে ও তোর এসছে এরকম, মানে কি বলবো, মানে বলার ভাষা নেই।